নবীজির কবর শরীফরে রোজা কোয়া যায় না। হাই রে আলিম রে, আমার আল্লাহ কোরআন শরীফ রোজা কইছে, নবীজিও কোরআন শরীফ কবর, নবীজিও হাদিস শরীফ কবরে রোজা কইছে। সুবহানাল্লাহ। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون। যারা ইমানদার এবং নেক আমল করবা, মরার পরে তারা তাকবা জান্নাতের বাগানের সুখ স্বাচ্ছন্দ্যে। তারা রোজার মাঝে থাকবা, বাগানোর মাঝে। আরবিতে বাগান রে রৌদা হয়, আরবিতে বাগান রে রৌদা হয়। এমনি আমরা রোজা হই আর কি, রৌদা দোহাদ রৌদা। রৌদা কইলে সব হইতো নাই, কবর হইলে সব হইত। কবর কাপ বাফ বারা কবর তিনটা অক্ষর। আর রোদা হইলেও রোদা তো কোরআন শরীফ আছে, তো সব হইতো না। এখানে রা ওয়াও দোয়াত্তা 60টা অক্ষর, 60-40টা নাকি হোক। সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা হরফ পড়লে কয়টা নাকি? 10টা। ডরাই না জান কয়টা? অজু সহ পড়লেও 10, অজু ছাড়া পড়লেও 10। হোকা অজু ছাড়া পড়লেও কোরআন শরীফ অজু ছাড়া পড়া যায়নি না যায় না? বালা করি মাসলা হোকা যায়নি না যায় না? তবে সোয়া যায় না। কোরআন শরীফ পড়তে হইলে আপনি অজু ছাড়া সইতে পারতেন। হ্যাঁ, যারা টাচ মোবাইল ব্যবহার করেন, আপনারও যদি অ্যাপস থাকে কোরআন শরীফর, তাইলে টাচ করতে হইলে অজু লাগবে কোরআন শরীফ পড়তে সময়। আর যদি মাঝখানেও কোনো কাগজ অথবা অন্য জিনিস দিয়া অন্তরায় সৃষ্টি করি করেন, তাহলে একটা ফর্দা পড়ে গেল, একটা অন্তরায়, তখন ফর্দা হয়। এটা আমরা ওই যে আগে হুজুর হলে কইয়া দিতা কোরআন শরীফ পড়ার সময় খফতর ব্যবহার হইতা নিন, খফতর থাকতো। তো ওলা দড়ি দড়ি আমরা পড়ছি, আমরা ছোটোবেলায় পড়ছি আর কি। চকলেটর বাকল দিয়ে খাগ যদি খফতর বানাইতাম, আসুন নি না 2-1 নিতাম, ফোরসন যে নিলা বক্তব্য পড়া পড়ছি। মানে অজু যদি যায় কি, তাহলে তো আপনি বাস্তবই বা তো 100 তো ওগুলা অনেক হায়াজওয়ালি মহিলা অকল মেয়ে অকল দারুল খেরা তো পরীক্ষার সময় যাই। তো আমরা জিকাই যে হুজুরেরা বেমারি কিতা করতো বলে বাঙ্গি বাঙ্গি ভরতো, এছাড়া তো আর ভোট নাই, একসাথে ভরতে পারতো না, টুকরা টুকরা করে ভরতে হইব। হোকা টুকরা টুকরা করে ভরতে। বিসমিল্লাহ হইতে পারবা নি না ভার্তা নাই বলে, হ্যাঁ বিসমিল্লাহ হইতে পারবা। কোনটা হইল একটা আয়াতের অংশ, হোকা একটা আয়াতের অংশ। প্রত্যেকটা কাজে আমরা বিসমিল্লাহ কই না নি? মুসলমান হলে তো কইতাম না নি বিসমিল্লাহ। কোরআন শরীফ পড়তে বিসমিল্লাহ আছে না? পড়া বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা ওয়াজিব, অনেকের মতো ওয়াজিব। আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, পড়তেই হবে। নামাজও যখন আপনি কোরআন শরীফ পড়বা, প্রথমে হইলে আলহামদুলিল্লাহ সূরা বালা করে বুঝেন যান নামাজের অবস্থা। আলহামদুলিল্লাহ সূরা পড়বার আগে যখন স্টার্ট করবা, বিগিনিং শুরু হইব নামাজ, সানা পড়ার পরেও আউযুবিল্লাহ পড়তে হইবা, বিসমিল্লাহ পড়তে হইবা, এরপরে আলহামদুলিল্লাহ সূরা পড়বা। এরপরে যখন আরেকটা সূরা মিলাইবা, বিসমিল্লাহ ছাড়া মিলাইবা। হোকা কিতা ছাড়া? ইনো বিসমিল্লাহ পড়াটা কিতা? মাকরু। হোকা বিসমিল্লাহ পড়া মাকরু। 2 সূরার লোকে মাঝখানে যে আমরা সূরা মিলাই না নি, নামাজে পড়তে গেলে মিলাই নি লাগে। এই সময় বিসমিল্লাহ ছাড়া আপনি সূরা একটা মিলাইবা অথবা আয়াত মিলাইবা, বিসমিল্লাহ পড়াই গেছে। অনুচিত লেসন কিতাব অনুচিত পড়াটা ঠিক না। দ্বিতীয় রাখাতো যখন আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়বা, তখন আপনি শুধু বিসমিল্লাহ পড়বা। হোকা মাথা নাই না বললে না রোজা রাখি তাকে হোকা খালি বিসমিল্লাহ পড়বা বলে, এটা তো আমরা জানিও, জানলা করি কি তাইলে মাসলা আলোচনা করা যায় না? হোকা যায়নি? যায়, মাসলাটা আলোচনা তো করা যায় নাই। হোকা এর বাদে আরও 2 রাকাত নামাজ রই গেল, ধরিলে ফরজ 4 রাকাত। তাইলে আমি যে আলহামদুলিল্লাহ সূরা পড়মু, বিসমিল্লাহ পড়তাম নি না পড়তাম না? খালি বিসমিল্লাহ, আউযুবিল্লাহ পড়ই না, আমি একবার পড়িলিস। হোকা একবার শেষ, বাকি সব সময় আপনি বিসমিল্লাহ পড়বেন খালি আলহামদুলিল্লাহ সূরার আগে। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, কোরআন শরীফ ছাড়া নামাজ হয় না। না নামাজই যাব, কোরআন শরীফের সূরা পড়তে হইব না নি? আপনি কতটা পড়তাম? যা ইচ্ছা তা সুবহানাল্লাহ হইতা নাই না? আল্লাহ ফরমাইন ফাকরাউ মা তায়াসসারা মিনহু। সারা কোরআন শরীফ তোমার লাগে আমি বান্দা তোমারে পারমিশন দিলাম, নামাজও পড়তায় তেলাওয়াত করো, তোমার যা সহজ হয় তোমার কাছে অখন পড়িলাও, আমি নামাজ কবুল করিলাম। আস্তে কোরআন শরীফ 114 সূরা, 6666 বা 36 আয়াত, এর ইখতিলাফ আছে আয়াত সংখ্যা নিয়ে। যাই হোক,
6000 উপরে তো আয়াত আছে। অতটা আয়াত আল্লাহ আমরা স্বাধীনতা দিছই যে যেখানো ইচ্ছা ওখানো যে আয়াত সহজ হয় পড়িলাম নমাজ হইছ। এখন আপনি যদি পড়েন আর রহমান আল্লাম আল কোরআন খালাকাল ইনসান বাদের রুকুতকে লাগে আল্লাহু আকবার, নমাজ হইতো নাই মাতুকা। এখানে এখানে 18টা হরফ আছে, হোক 18টা হরফ, এর উপরেও আছে এখানে আমরা গঞ্চি 18 থেকে আরও বেশি। নামাজ হইতে হইলে আপনার একটা বড় আয়াত অথবা ছোটো 3 আয়াত হইলেই যথেষ্ট, হোক আলহামদুলিল্লাহ। বড় 1 আয়াত আর ছোটো হইলে কয় আয়াত, তাইলে ছোটো 1 আয়াতের পরিমাণ হইল 6 হরফ, কয় হরফ, তাইলে 3 6 কত, তাইলে বড় আয়াতের পরিমাণ কত। আর কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটা, হোক আয়াতুল কুরসি, হোক কইলে গুণ হয় না, হোক আয়াতুল না শুনছেন তো আয়াতুল কুরসি। আল্লাহুর দোয়া কইন না মুরব্বী হলে কইতা ছোটো তাতে শুনছি আল্লাহুর দোয়া আয়াতুল কুরসি বড় দামি। ফড়ন যান 5 ওয়াক্ত নমাজ ফরজ নমাজ বাদে পড়িলেও খাম হয়ে যাব, মরবার জান্নাতে গিয়ে ঢুকি যাব। আরও আওয়াজ দি সুবহানাল্লাহটা কইলে খুশি হইব, হোক আছে বুঝা যাইব কিছু। উসমান গনি সালি হিসাবে বুঝবা কিছু মানুষ আছে, একটু জোরে হোক সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সুবহানাল্লাহ কিতা অন্য রই গেছে নি, মেহেরপুর রইছে নি না, আল্লাহর আরশ আজিমও গেছে কি, আর একবার সুবহানাল্লাহ কইতা নাই নি। এক সুবহানাল্লাহ জান্নাত একটা গাছ হয়, তো অসুবিধাটা কোন জায়গায়? এক সুবহানাল্লাহ আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে আল্লাহ ভইরা দিলেন, তো সুবহানাল্লাহ কইতে অসুবিধা কোন জায়গায়? জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হইলে নামাজের মাসালাও জানা থাকা দরকার, ঠিক না? মাসলা জানা আমরা জরুরি না, জরুরি না? আমরা দেশে অনেকে নামাজ পড়তে হইলে কত সিস্টেমে পড়ে, আল্লাহু আকবার। কেউ বুকু তাত বান্ধে, কেউ নাবির উফরে, কেউ ছাড়িয়া আছে না। সৌদি আরব গেলে দেখা যায় কত জাতর মানুষের তো ও গামছা লইয়া হতা হতা করে চায়ও তো আঠেও কতগুলো একটা আবার জায়গা তো ওটা ওটা করে কতগুলো ওঠা তো আবার দৌড়ে তো আবার ওখান দিয়ে ওঠা কতগুলো আছে কোরআন শরীফ দেখি দেখি ওলা রাখা করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা দেখা যায়। কোন এক মজবও আছে আর কি যে দেখিয়া হলে নমাজ হইব, আর আমরার মজব হইলে দেখিয়া হলে নমাজ হইতো হইতো না। তো আমরার মজব আছে, আমরা হাত বানতাম কুনানো নাবির মাতুকাতে, নাবির উফরে না নিচে, নিচে ইনো আছে হাদিস আছে, এগুলারও হাদিস শরীফ আসছে, তবে এগুলার সনদগুলা দুর্বল, যার কারণে এটার আমরা আমল করি না, হোক আমল করি না। হাত উঠাই একবার, যে সময় তাকবীরে তাহরিমা ওই সময় আল্লাহু আকবার কইয়া হাত উঠাই, কিন্তু রুকুত যাইতে আর হাত উঠাই না, সিজদা থেকে উঠতে আর হাত উঠাই না। কারণ আমার নবীজি এই আমলটা প্রথম জীবনে করছেন, বাদে ছাড়িচ্ছেন। যে নবীজি যে আমল ছাড়িচ্ছেন এটারে যদি আপনি আমল করেন আবার জিতা করেন তাহলে অতিরিক্ত তা করি লীলা, এর লাগে আপনার নমাজ মুকরু হইব। কি তৈব হোক রফে আদাইন করলে নমাজ মুকরু হইব। রফা মানে উঠান, ইয়াদাইন মানে দুইয়া, ইয়াদাইন মানে দুইয়া। আমরা দেশ কিছু বাই হলে রফে আদাইন করেন না নি, মাথা নেই নি আটটা দেখো গায়ে আইয়া হাড়াওয়ার, এরপরে গিলা হাড়াও যাননি একবারে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশ বর্ডার লিয়ে হাড়াই খাড়ো ঠিক। এটা সিস্টেম লেস, মানে এটা সিস্টেম কিতা করছে লেস লেস। এটা হইল 2 ফার মাঝখানো 4 আঙ্গুল থাকতো, 6 আঙ্গুল আপনারা বেজার হইলা মনে হয়, 6 আঙ্গুল থাকতো, হোক 4 আঙ্গুল থাকতো। আপনার ই অত জায়গা লইয়া খাড়াওয়ার দরকার নাই। হ্যাঁ মাসালা হইল যদি দেখুন যে গ্যাসটা বেশি হয়ে গেছে, এক মুসল্লি আর মুসল্লির তো কাদর লোকে খাদ লাগাইয়া খাড়া হইতা সুন্নত, হোক কাদর লোকে খাদ লাগাইয়া। গরমের দিন হইলে আমরা একটু কষ্ট, আর শীতের দিন হইলে আরাম লাগে। গরমের দিন যদি খান্দর লোকে খান লাগাই দে কইব গুটা কিতা আমার বিত্রে আমাই জিতে আর জায়গা হাইরে না হয়নি না হয় না। হ্যাঁ অত জায়গা তুই আল্লাহর জমিনা ইয়া ঠেলাঠেলি করে, আর আমার নবীজি কোনো ঠেলাঠেলি ওইতো, মোহব্বত বাড়তো, কলব সুজা হইতো, হ্যাঁ কাতার সুজা হইতো, মোহব্বত জারি হইতো। জুড়ে হোক সুবহানাল্লাহ। কাদর লোকে খাত লাগতো নি না লাগতো না, লাগতো। আজকে মাসলা ভাই শুনতো কোনো চাচা যদি বেজার হইতে কইবা নানি, কোনো ভাই বেজার হইলে কইবা নানি লাগতো, এক হুজুরে কইয়া গেছেন লাগতো, হোকা লাগতো নি। যদি লাগে না হোকা, যদি তাইলে শয়তান আমাই যাব, গ্যাপ পূরণ করবো শয়তানে, সে পূরণ করবো
আর একটু জুড়ে কইলে শয়তান আমরা দুস্থ না দুশ্মন দুশ্মনে আমরা মাঝখানো আমাইয়া কিতা করব জাননি কইব উস্কুর কাজা কইব আপনি অত ইয়াদ করুকা কোন দিন খারে মার্ডার করছিলা খার জুতা কোন দিন চুরি করছিলা খার ক্ষতি কোন দিন কোনটা করছিলা অতা কিতা কিতি যা আছে দুনিয়ারে আবেল্লা ঢুকাই দিব। এই দিন এক ইমাম সাহেবে ফোন করি কই হুজুর আমি ফাতেহা সুরাত ভুল করিলছি আনাম তা আলাইহিমর জায়গাত আনাম তা কু আলাইকুম কইলছি ওয়ালা গাইরুল মাগদুবি আলাইহিমর জায়গাত গাইরুল মাগদুবি আলাইকুম ওয়ালা দাল্লিন পড়িলছি। তখন হুজুর নমাজ শেষ বুলে পড়িলিছি আর কি বলে ইটা ওইল কিলা ইমাম সাহেব বলে হুজুর ও বাড়ির বাচ্চা বেমার আর খবর আইছে আমি কেমনে যে নমাজ ওড়াইছি আমার জায়গাত নাই ইলা গোঠেনি না গোঠে না মাত্রা নাই না আপনার তাইলে ইমাম সাহেব বিবাহিত ইটা আর অবিবাহিত ইটা লই আর মাতাবুলা করবানি। ইমাম সাহেব যদি বিয়া করেই নও না তারপরেও টান করে নমাজ হইব বিয়া করিলে হইব বলি বিয়া করিলে মাথাটা ঠান্ডা হইব শান্ত হইব চিন্তামুক্ত হইবা সে কইছে আপনারে আরও ঝামেলা বাড়াইবা ঠিক কিনা না হ্যাঁ ফাগড়ি নাই ফেসাইবারও চিন্তা নাই আর না কিতা করব না ফাগড়ি হইলে না ফেসাইতা আপনি অর্থাৎ বিয়া করলে না আপনার চিন্তা বাড়ত বিয়া করতেই না চিন্তা মুক্ত থাকবা কম চিন্তা হইব ঝামেলা কম সুবহানাল্লাহ হোগা সে আপনারে কইছে যে বিয়া করলে চাই চিন্তা মুক্ত হইবা আর টেনশন বাড়বো। অনেক ইমাম সাহেব বললো রে অনেক ইমাম সাহেব বললো রে ইমামতি ছাড়াই দিলে কেনে এই বিয়া করছেন না করে বিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সমান সব সুবহানাল্লাহ। খবরদার ঠান্ডা ইমামতি তাকে বাদ দিন না ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে কয়টা জিনিস ইমামতি জুড়ে কইতে বা কটা 6টা জিনিস লাগে। এই তালামিজর বাই হল যারা আসো এই সমাজের এই সমস্ত কুসংস্কারগুলা তোমরা দূর করা তোমরা দায়িত্ব ঠিক কিনা না হোকা। কোনো ইমাম সাহেব বিয়া করছেন না যদি ইমামতি ছুটাইয়া দেয় তাহলে এর থেকে বড় জালিম আর খেয়ে হইতে পারে না। চকুর পানি ফালাইয়া ইমাম সাহেবকে বিদায় নেই মসজিদ থাকি অথচ এই ইমামতি করিয়া তান জীবন নির্বাহ করেন বৃদ্ধ মা বাপরে তাই লালন পালন করেন ঠিক কিনা না হোক ভরণ পোষণ। অথচ দেখা যায় আপনি ফটো একটা দেলাইলা মাঝখানে দিয়া যে ইমাম বিয়া করছেন না থান পিছনে নামাজ পড়া মকরু দেখরানি অবস্থা কোন কিতাবের মধ্যে লেখাম নামাজ পড়া মকরু। 6টা জিনিস ইমামতির লাগি শর্ত। 1 নম্বর ইল আল ইসলাম মুসলমান হইতেইব। 2 নম্বর ওয়াল আকল বুদ্ধি হোকা কিতা থাকতেইব জ্ঞান বুদ্ধি থাকতো না পাগল হইতেইব পাগল হইলে হইতো না। 3 নম্বর হইল ওয়াল বুলুগ বুঝইন তো প্রাপ্ত বয়স্ক হইতে হইবা হোকা মাঝকা প্রাপ্ত বয়স্ক হইছেন না যে ওয়াল মান কুহা এন বিয়া করতে ওয়ালা হইছেন প্রাপ্ত বয়স্ক হইতে হইবা। দাড়ি ঠুরি উঠলে তো বালা কথা উঠলে তো বুঝিলিলা যে আলামত বুলুগল আলামত মুস্টু ছুটছে না বুঝতা নাই আপনারা বুঝিলিব। তারপরে কিতা ওয়াল জুকুরাতু পুরুষ হইতে হইবা মহিলা হইলে হইতো না বেটাই নইতে হইবা বেটি নইলে না রাখিতা বেঠিন কম পয়সা ভাইছেন করে দেখিলেন পুরুষ হইতে হইবা। আর 5 নম্বর হইল ওয়াল কেরাত শুদ্ধ হইতে কিতা হোকা কেরাত তেলে স্কুল কলেজ ভার্সিটি পড়লে এই নিমামতি করতে পারতা নাই যদি কেরাত শুদ্ধ হয় হোকা ফারবা হোকা আরও জোরে পারবা। দেখুন জান বলি মাস্টার বেটার ভিতরে নামাজ পড়তাম মানে মাসলা অতটা দৌড়াই না যান মাস্টার বেটা যদি কোরআন হাদিসে বিশেষজ্ঞ হইতে তার পিছনে নামাজ পড়তে আপত্তি কোথায় ঠিক না না। যদি তার সুন্নতি লেবাস পরিধান করেন তো তার যদি সুন্নত মোতাবেক দাড়ি থাকে তো অসুবিধা কোন জায়গাতে আপনার হাসানাই নি হোক ফর্তা হন। 6 নম্বর হইল ওয়াল সালামাতু আনিল আজার উজোর টুজোর থেকে মুক্ত হইতা অর্থাৎ প্রস্রাব যদি তার সবসময় প্রস্রাব বাহির হয়ে যায় সেগুলো আছে না নি রক্ত না খেদি ভরে বিভিন্ন উজোর আছে না নি সেও ফাউ লেংলা কোমর বেখা লেংলা অথবা চোখ সমস্যা আছে না নি কতটা এইগুলার থেকে মুক্ত হওয়া। তাইলে 6টা জিনিস লাগে হোকা আরও জোরে মনে থাকবো তো ইনশাল্লাহ। তাইলে যে বিয়া করছেন না তার ইমামতি থেকে বাইরে করে দিবানি আরও জোরে হোকা দিবানি দেন না যা এটা ঠিক না হোকা ঠিক আরও জোরে হওয়া ঠিক। মোহতারাম হাজিরিন নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে নামাজ পড়তে হইলে কোরআন শরীফ তেলাওয়াত যদি করইন না নামাজ হইতো না আলহামদুলিল্লাহ সূরা পড়তে হইবা পড়তা না পড়া কিতা আর হইতা নেই ওয়াজিব হোগাতে
ফোড়া কিতা আর কেরাত ফোড়া ফরজ হোক কেরাত ফোড়া ফরজ আপনি আলহামদুলিল্লাহ সুরা যদি বলে ফড়ইন না তাহলে সিজদা দিবা সিজদা হোক সহু সিজদা সিজদা নাই সহু সিজদা বুলর সিজদা মনে রাখুন জান মাস্টার এখন যদি ইচ্ছা করিয়া ফড়ইন না নমাজ ধরাই থই আর কেরাত যদি ফড়ইন না এলে ফরজ তর কই গেছে নাই নি মাসলা জানিলেও বলে যদি কেরাত ফড়ইন না তাইলে আপনি সিজদা দিবা বলে ফরজ নু ছাড়ি দিলা নমাজ হইছে না মশলা বেশি খবরদার শক্ত মশলা দিন না জানাবার এইটা হইল সুরা মিলানি হইল ওয়াজিব হোকা সুরা মিলানি ওয়াজিব এই ওয়াজিব তোরও কইছে এলে সিজদা দিলে নমাজ হইব আলহামদুলিল্লাহ হোকা বলে তো আমার ফরজ গেল হই বলে 114 সুরার মাঝে আলহামদুলিল্লাহ সুরা নাইনি না ওটা বাদ দিয়ে 114 সুরা আলহামদুলিল্লাহ হোকা এটা তো 114 সুরার ভিতরে নাইনি হোকা জুড়ে হোকা ভিতরে নাইনি তাইলে তো আমার ফরজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ হোকা এলে নমাজ হইব নি না হইতো না ওই এটা মাসলা একটা ফাঁকে দিয়ে ইচ্ছা কি একটা মাসলা কইলিলাম আপনার আর জানা আছে আল্লাহ মাফ করে দিন যান 3টা ব্যবসা কোনো লস নাই 1 নম্বর হইল কোরআন শরীফ তেলাওয়াত হোকা সুবহানাল্লাহ প্রতি অক্ষরে হয় নাকি 10 নাকি আপনি বুজ্জা ফড়ুক আর না বুজ্জা ফড়ুক ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতে আল্লাহ পাকের দিদার নসিব হইবে সুবহানাল্লাহ হইতেন আল্লাহ পাকের দিদার তার নসিব হইগুলো আল্লাহর প্রশ্ন করবেন ইয়া রাব্বাল আলামিন আমার একটা আমল বাতাই দেওয়া যে আমলটা করলে আপনার নৈকট্য লাভ করতাম পারি আল্লাহ কইন ইমাম আহমদ তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করো তাইলে আমার নৈকট্য লাভ করতে পারবে তাই কইলা বুজ্জা ফড়লে না বুজ্জা ফড়লে অর্থ সহ না অর্থ ছাড়া আল্লাহ কইলা অর্থ সহ অর্থ ছাড়া বুজ্জা ফড়ুক আর না বুজ্জা ফড়ুকা তেলাওয়াত করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করি আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যম হইল কোরআন শরীফ তেলাওয়াত যত বেশি তেলাওয়াত করবা তত বেশি লাভ প্রতিটা অক্ষরের 10 নাকি 10 নাই আল্লাহ কইন লিওয়াফিয়াহুম উজুরহুম আমি পরিপূর্ণ নেকি দিমু 10টা দিমু ঠিক 9টাও দিতাম না 8টাও দিতাম না 10টার 10টা হয় ভাই ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি আর আমি আল্লাহ যদি অনুগ্রহ করি চাই 10 এ 70 700 একটা হরফের নাকি একটা আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ তাইলে আমরা কোরআন শরীফ তেলাওয়াতে লাভ হইছে না লস হইছে লাভগুলো আমি দেখাই দিয়ে যাই আর আমার নবীজি ফরমাইন আলিফ লাম মিম আমি 3টারে এক হরফ বলি না আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ আমার উম্মতে যদি আলিফ লাম মিম 3টা হরফ তেলাওয়াত করে 30টা নেকি তার আমল আমার আল্লাহ দান করে দিবা একবার কইল আলিফ লাম মিম আছে না সূরা বাকারার শুরুতে যে পড়ইন আমরাও পড়ি আমরা তো আর পড়তাম সময়ও নাই কই পড়তাম হাসানাই নিব কারণে তেলাওয়াত তো নাই দিলের মরিচিকা দূর করতে হইলে অন্যতম ঔষধ হইল কোরআন শরীফ তেলাওয়াত হোক আমরা দিল জঙ্গার লাগে না কলব জঙ্গার ফোড়েনি না ফোড়েন না ফোড়েনি নবীজি ফরমাইছেন ইন্নাল আবদা ইজা আযনাবা কানাত মুক্তাসুন সাউদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু ওয়াইন জাদাত হাত্তা তালুয়া কলবা আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যখন গুনাহ করে সাথে সাথে তার কলবের মধ্যে একটা খালা দাগ পড়ে যখন গুনার সংখ্যা খালি বাড়াইতে থাকে তখন দাগের সংখ্যাও বাড়তে থাকে যখনই তওবা করে ইস্তেগফার করে এক একটা দাগ মিটি যায় দাগ আমরা কলবর দাগ একদম ছুটাইতাম চাইনি না চাই না চাই তওবা করলে ইস্তেগফার করলে একবার পড়ুক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি হোক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি এক একটা করে দাগ কিন্তু মিটতে থাকবে সুবহানাল্লাহ 3বার রাত্রে ঘুমাইবার সময় পড়িলেন যান আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি সারা দিন যত গুনাহ হইছে আপনার আমার দ্বারা সব আল্লাহ মাফ করে দিবেন কিলে মাসুম অবস্থায় মারা যায় সুবহানাল্লাহ হইতো না আচ্ছা আমরা মউত গুনাহ অবস্থা হইতো না গুনাহ মুক্ত অবস্থা হইতো চাই না আমার নবীজি ফরমায় তোমার মউত যদি ইসলামের উপরে হইতো চাও তাহলে তুমি এই দোয়াটা ফুড়িয়া ঘুমাইবা বুখারী শরীফের হাদিস 75,7588 নম্বর হাদিস বুখারী শরীফের হাদিস ফাললে মুখস্থ করিলেন যার দোয়াটা আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক
ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। অতখান পর্যন্ত দোয়া আনছই। যে এই দোয়া পড়িয়া ঘুমাইলে তুমি যদি ইজা মুত্তা ফি হাদিহিল লাইলাতি, যদি তুমি এই রাত্রে মরি যাও, এই রাত্রে যদি তুমি মারা যাও, মুত্তা আলাল ফিতরাতে, তুমি ধর্মের উপরে ইসলামের উপরে তাইক্কা তোমার মৌত হয়ে যাবে। ওয়াইন আসবাহতা, আর যদি মৌত হয় না, আল্লাহ তোমারে সকালবেলা সই সালিমভাবে উঠায়, ঘুম থেকে জাগ্রত করেন, আসাপ্তা আজরা, তুমি বিশাল পুরস্কার লইয়া তুমি ঘুম থেকে উঠবা, গুণামুক্ত অবস্থায় ঘুম থেকে উঠবা। জোরে হোক সুবহানাল্লাহ। দোয়া পড়াত লাভ নি না লাভ নাই? লাভ আছে তো, দোয়া বেশি করে পড়ুন যান, বাচ্চাই তোরে শিখাই জানি তার দোয়াগুলা জরুরি দোয়া, আমার নবীজিগুলা দোয়াগুলো পড়তাম। হাজিরিন একরাম, কোরআন শরীফের 3টা সূরা আছে, রাত্রিবেলা পড়িয়া ঘুমাইলে। কয়টা সূরা? হোকা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়িয়া হাতত তালুত ফু দিবা, মাথাতে গেলিয়া পাবন্ত মাসে করবা। আবার 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা। আবার 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা। আমার নবীজি এই আমল করিয়া ঘুমাইতা। আমরা যদি আমলটা পড়িয়া ঘুমাই, লাভ কিতা? লাভ হইল আপনার কেউ জাদু করতে পারতো না, কেউ বান মারতে পারতো না, জিন ইনসানে আপনার কোনো ক্ষতি করতে পারতো না। সারা রাত আপনি ঘুম থাকি উঠবা, কোনো ক্ষতি আপনার হইতো না। শরীর বিষ বেদনা বারটাত আছে, 3টা সূরা পড়িয়া ঘুমাই যান, ইনশাআল্লাহ আল্লাহ শিফা দান করে দিবা। সকালবেলা 3বার পড়ুন, যদি কুল হুয়াল্লাহ সূরা 3বার, ফালাক 3বার, নাস 3বার, সকালে 3বার, সন্ধ্যাবেলা 3বার যদি পড়েন। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবীজি ফরমাইন, আমার উম্মতের জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। 3টা সূরা সহজ নাই নি হোকা হোকা, কুল হুয়াল্লাহ, ফালাক, নাস। কুল হুয়াল্লাহ কইয়া কি আমরা সূরা ইখলাস রে কুল হুয়াল্লাহ মনে থাকবো তো ইনশাল্লাহ। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইন যান, 70,000 ফেরেশতা আপনারে আমারে পাহারা দিবা। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইলে শয়তানে ওয়াসওয়াসা দিত না, স্বপ্ন দোষ হইত না। সুবহানাল্লাহ। আপনার ঘরে সুর ঢুকতো না, আগুন লাগতো না। সুবহানাল্লাহ। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না। আয়াতুল কুরসি অত দামি সূরা, বেশি করে পড়িয়া ঘুমাইন যান, নবীজির দিদার নসিব হইছে। আয়াতুল কুরসির আমল বড় মূল্যবান। ফারুন যদি বাচ্চাইন তো আয়াতুল কুরসিটা শিখাই যান, লাভ হইব নি? হোক কাতে লাভ হইব নি? মরার বাদে কিন্তু আমরা ব্যস্ত যাইতাম, চাইনি না চাই না। আচ্ছা খবরও গেলে খবরের সোয়ালোর জবাব দিতাম, ফারতাম না নি, উত্তর দিতাম না নি ইনশাল্লাহ। আজকে একটা আমল হইয়া যায়, আর কোরআন শরীফের আমল। ই আমল করলে মুনকার নেকির ফিরিস্তা আপনার কবরও কোনো সোয়াল করতো না, আপনি বিনা ইন্টারভিউতে ফাঁস। সোয়ালও করতে না, জবাব দেওয়াও হৌকাতে। সুবহানাল্লাহটা জোরে খাওয়া যায় না, পয়সা দেওয়া লাগবো নি। এক সুবহানাল্লাহ 100 টাকা 200 টাকা। এবার জোরে হোক আল্লাহর বসতে সুবহানাল্লাহ। এই আমলটা আমরা জানা দরকার আছে নি না নাই? আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি এশার প্রতি রাত্রে এশার বাদে পড়লেও বালা, প্রতি রাত্রে যদি এই সূরাটা পাঠ করুন, তেলাওয়াত করুন, তাহলে আমার উম্মতর কবর ও মুনকার নেকির ফিরিস্তায় কোনো সওয়াল করত না। নবীজি ফরমাইন, আমি চাই আমার উম্মতের প্রত্যেকের হৃদয়ে যেন এই সূরাটা অঙ্কিত থাকে। হোক সুবহানাল্লাহ। সবে মুখস্থ করতাম। নবীজি বলছেন, আমি চাই আমার যত উম্মত আছে প্রত্যেক উম্মতের হৃদয়ের মধ্যে যেন এই সূরাটা সংরক্ষিত থাকে। সুবহানাল্লাহ। হোক আজকে থেকে চেষ্টা করবা, ও থালামিদর ভাই সকল অনুরোধ করলাম, ও সূরাটা আজকে থেকে মুখস্থ করার চেষ্টা করবা। চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা পারবা। সেদিন নেটের মাঝে দেখলাম, পত্রিকার দেখলাম, 90 বছরের এক বৃদ্ধ মানুষ কোরআন শরীফের হাবিচ্ছা বইছে। তাই যদি চেষ্টা করিয়া মেহনত করিয়া হাবিচ্ছা বইতা 90 বছর বয়স, হ্যাঁ, মেমোরি কাজ করছে নি না করছে না? বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস 84 বছর বয়সের বৃদ্ধ মানুষ, মাথায় কাম করেননি না করেন? এনার্জি আছে নি না নাই? মেমোরি ঠিক আছে নি না নাই?
তে আল্লাহ যদি আপনারে এহসান করেন দয়া করেন তাইলে এই 84, 100, 200 হোক অসুবিধা কীটা মেমোরি তো ঠিক আছে আছে না নি সকলের মেমোরি মাত্রা নাই না আপনার কম বেশি তো আছে নি না নাই চেষ্টা করুকা একটা দুইটা আয়াত চেষ্টা করুকা আমি মুখস্থ করতাম আর এই অবস্থা যদি মালাকুল মউত আইন আপনি ভাগ্যবান শহীদে মউত তো নসিব হইব বাকি সূরা মুখস্থ করাইবার লাগি কবর আল্লাহ একজন ফিরিস্তা পাঠাইয়া দিবা আল্লাহ এই ফিরিস্তার শিক্ষকের মাধ্যমে আপনারে সমস্ত সূরা মুখস্থ করাই দিবা হাবিজির ছাত্র যারা আসো খেয়াল করি শুনুকা আপনি হিপস করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায় দরকার 1 ফারা 2 ফারা বা 5 ফারা 10 ফারা 20 ফারা মুখস্থ করি আপনার মৌত হয়ে গেছে মাদারিজুন নুবুওয়াত কিতাব আনছেন একজন ফিরিস্তা আল্লাহ শিক্ষক হিসাবে তার কবরও হাঁটাইয়া দিবা বাকি কোরআন শরীফ আল্লাহ তার কবরও রাখি মুখস্থ করে দিবা এই হাফিজে কোরআন ইয়া কিয়ামতের দিন ময়দানে মাহশর উঠবা সারা কোরআন শরীফের হাফিজ তেলাওয়াত লাভ আছে না লাভ না আওয়াজ দিয়ে হোক লাভ আছে তেলাওয়াত হইতো নি না হইতো না আমার নবীজি ফরমাইন ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা ঘরে কবর বানাইও না কবর রূপে মানুষের নামাজ পড়ে না কবর রূপে কোরআন তেলাওয়াত হয় না জিকির আজকার হয় না দোয়া দুরুদ হয় না যে ঘরের মাঝে নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই দোয়া দুরুদ নাই জিকির নাই এই কবর এই ঘর আর কবর সমান ঠিক কিনা না ঘর কোরআন শরীফ তেলাওয়াত হইতো নি বাচ্চা কাচ্চা এখন তেলাওয়াতের আওয়াজ শুনে না শুনে কি তা জানেননি টিভির আওয়াজ সিডির আওয়াজ বিসিডির আওয়াজ গান বাজনা ওটাই অভ্যস্ত হয়ে গেছে ঠিক না নি হোক তারে যদি জিকাই বাবা 11 জন ক্রিকেটারের নাম হয়ে একবারে হাবিচ্ছা বললাম মুখস্থ হইতে পারি পারেনি না পারেনি তারে যদি হইন তুই কলিমাটা খো দেওয়া বেড়া লাগিয়েছে কলিমা শাহাদত খো বেড়ালে আলহামদুলিল্লাহ সুরাটা খো বেড়া লেগেছে এদিন দেখলাম একজনের পরীক্ষা নিয়ে রাখি তো এক রিক্সাটাই মুরব্বী মানুষ তো জিজ্ঞাসা আপনি চাচা নামাজ পড়েন বলে হ্যাঁ পড়ি মুসলমান তো পড়ি না পড়ি আলহামদুলিল্লাহ সুরাটা বলে তো হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন মাঝখান গেল আসেনি না নাইলা মানুষ মাথা নাই নি আপনারা আশরা তো আপনার না মুসলমান কোরআন তেলাওয়াত জানে না আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ না কুল হুয়াল্লাহ সূরাটা শুদ্ধ না সূরা ফালাকটা শুদ্ধ না সূরা নাসটা শুদ্ধ না আসেনি না নাইলা মুসলমান ঠেলাইয়া ডেকাইয়া ইমাম সাহেবের পিছনে খাড়া হইত ভাই আপনি খেনে কেন খাড়া হইত আইনো তো আরো বিপদর জায়গা ইমাম সাহেবের রুজু গেলে কি তো বাকি নমাজ পড়ানোর দায়িত্ব তো আপনার হয় আমি কি তা খোব নি হ্যাঁ আমার জায়গা দিত না মসজিদে আমার ঠেলাইয়া হবাই দি হরাইয়া দে হ্যাঁ মসজিদে ঠেলাইয়া দিছে তো তোমারে বাঁচাইছে মিয়া নাইলে যদি ইমাম সাহেবের সমস্যা হইতো বাকি নমাজ তো আপনার পড়ানি লাগতো ইমাম সাহেব যদি পিছনে ওলা টান দেখ আনা দেখা আইও কা চাচা নমাজ পড়াইতা আমার তো অজু গেছে কি বা সমস্যা হয়ে গেছে তখন আপনি কিতা কইলানি হ্যাঁ ইমাম সাহেব মাথা কিতা নষ্ট হয়ে গেছে নি আমার টানাটানি করেন খানি হইব নি না হইতো না হইব ইমাম সাহেব মনে সমস্যা হচ্ছে এদিন দেখি একজন নমাজ পড়তে আইছে আর কি তো বিছাড়া একলা পড়ে গেছে তো একলা পড়লে মাসলা হইল যে সামন থাকি একজনকে আপনি ইশারায় ওলা টান মারি মাফ করবা ওলা টান মারি আনি লিতা এনো আইতা হোকা ইনো ওনে বেটা ওবাই দি ঠানো আর হয় ওবাই দি ঠান হে আগে দি টানি আর এই করে দি টান মানে মশালা জানা নাই তেলি দিলে তো সমস্যা হয়ে যেতে পারেনি না পারেনি তাইলে কোন সাহসে আপনি গেছেন তার পিছনে হ্যাঁ তার পিছনে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের পিছনে থাকলে তো বাকি নামাজ আপনি ফলানি লাগবো তান খলিফা ইয়া এই যোগ্যতা আপনার থাকতে হইব আপনার সিনার মাঝে কোরআন শরীফ থাকতে হইব নামাজের মাসলা মাসাই সম্পর্কে আপনি বিশেষজ্ঞ থাকতে হইবা তখনই আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা রাখবা ঠিক কিনা যত বড় শিক্ষিত ইন্নাখানি কোরআন শরীফ তো আপনার সিনাত না এই শিক্ষাটা তো বেকার ঠিক কিনা এই শিক্ষা তো আপনার কোনো ফায়দা দিত না আপনার কি ফায়দা দিব আপনারে আপনার বাপের ইন্তেকালের সময় দেখা যায় যে পাশে বইয়া সূরা ইয়াসিনটা পড়ার মতো যোগ্যতা আপনার নাই এলা সন্তান আসেনি না বড় শিক্ষিত সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে না সক্রান্তর সময় মা বাপরে সাহায্য করতে পারে না তখন দেখা যায় যে বাচ্চাটারে মাদ্রাসা দিছে লেংড়া আতুর খানা মনে করিয়া যে লিল্লা টিল্লা খাইয়া বাঁচবনে ও বাচ্চাটাও তার দেখা যায় শেষ সম্ভব তার পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার নবীজি ফরমায় মৃত সক্রাতগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার সক্রাতর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন কত বড় বন্ধু আপনার
আর কোটি কোটি টাকা বিনিয়োগ করিয়া দাঁড়ে বড় শিক্ষিত বানাইলা, মহাশিক্ষিত বানাইলা, দেখা যায় সে আপনার খান্দাত বয়ার যোগ্যতা তার আসেনি না নাই? মাথু কাইলা আসেনি? ফ্যামিলি মাথা নাই নি আপনার? বাপরে গুসল খান দিতে পারেন, ওই ইমাম সাবরে আমি কি মসজিদ সাবরে আমি? তোমার বাপরে গুসল দেওয়ার লাগে ইমাম সাবরে রাখছো নি, মসজিদ সাবরে রাখছো নি? পয়সা দিবা যদি গুসল দেওয়াই, পয়সা দেওয়া লাগবো। আপনার কুরবানি আপনি দিবা, ইমাম সাবরে দিয়ে এখানে, মসজিদ সাবরে দিয়ে এখানে, তাই কুরবানি দিবার লাগে রাখছো নি? তান রে আপনি যদি ইমাম সাবরে খাজো লাগাইন পয়সা দেওয়া লাগবে, কুরবানি সই হইত না। মসজিদ সাবরে দিয়া কুরবানি করাইন পয়সা দেওয়া লাগবে। মাসালা বালা করে বুঝা যাই যান। আপনার বাপরে গুসল দেওয়া ইমাম সাহেব টেকসই নি, ইমাম সাহেব গুসল আপনার বাপরে আপনি গুসল দিবা, চকুর পানি দাঁড়ে দাঁড়ে ভাইয়া যাইবার, দোয়া করবা আল্লাহ আমার আব্বারে মাফ করি দেও। হ্যাঁ, তখন আল্লাহর রহমতের দরিয়ার জুস মারি দিব, আপনার বাপরে আল্লাহ মাফ করে দিবা। হ্যাঁ, সুবহান আল্লাহটা জুড়ে হইতা না? নিজের বাপরে নিজে গুসল দিতাম, চাইনি না, চাই না। আপনার বাবাফে আপনারে গুসল দিছইনি না? দিছই না, দিছইনি মাতকা সকলে। আমরা মা বাপরে গুসল দিতাম না? মারে তো আর পারতাম না, বাপরে তো দিতাম হইব না, মারেও দিলাইতাম, মারে আমরা পারতাম না। মহিলা মরলে মহিলারে গুসল দিবা, আর পুরুষে গুসল দিবা। কেবলমাত্র ব্যতিক্রম হইল স্বামী মারা গেলে স্ত্রী গুসল দিতা হৌকাতে, কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী গুসল দিতা হৌকা পারুন হৌকাতে। আপনার দেশে ইতা চল আসেনি? কোনো পুরুষ মারা গেলে, মানুষ মারা গেলে মহিলা লাইন দলে দলে আখেরি দেখা দেখবার লাগে, শেষ দেখা মহিলা হলে পুরুষে দেখবার লাগে, আসেনি সিস্টেম? মহিলা হলে খেনে দেখতা, সকলে দেখতে পারতাম না। যারার লোকে দুনিয়ায় থাকতে তার বিবাহ সম্পর্কটা, বৈবাহিক সম্পর্কটা হারাম ছিল, অবৈধ ছিল, তারা খালি দেখতে পারত। মানে যারারে তাই বিয়া করা হারাম আছিল দুনিয়ায় থাকতে, তারা দেখতে পারবে, ঠিক না? না সকলে দেখিল তা ফুটে বা ইহুতে দেখাই নাছেন, আপনি ক্ষতি রইবা, গুণাগার হইবা। এটা অনেক সময় খরইন, জানাজার বাদেও হইন, বাবা আমরা একটু তা দেখাও কা। জানাজা বাদে মুর্দার অনেক সময় লাশ চেহারা বিকৃত হয়ে যায়, এই কারণে দেখাইতা না, এবং দাফন করতে বিলম্ব হয়, দেখাইতা না, মকরুই কি তৈব। দাফনের বাদে দেখানিটা কি দেখো কা? মাথা নাই নিও তো আলিম যাব বলি কেন, মানুষ সকল আছে হইকা কি তৈব। আমি যদি দলিল ছাড়া কথা হইতে তো অসুবিধা আছে না? নি মনে করুন মকরুইব, দেখাই না, আগে দেখাই হোকা না বাদে, বা আগে দেখাই, যা দেখানির কাজ আগে সম্পন্ন করি। বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ মাসলা। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে লাভ কি? লাভ হইল প্রতিটা হরফের বিনিময়ে আসমান থেকে দর্শন করি রহমতর ফিরিস্তা না দিলইবা, এই ব্যক্তির লাগি দোয়া করবা, এই মারা গেলে তার লাগি দোয়া করবা। এনে যখন গোসল দইব ফিরিস্তা হলে গোসলও শরিক হয়ে যাইবা, খাফন পরিধান করানোর সময় ফিরিস্তা হল খাফনও শরিক হইবা, জানাজা পড়ানোর সময় ফিরিস্তা হল জানাজার নামাজও শরিক হইবা, জানাজার বদে যখন দাফন দেওয়ার লাগি দেওয়া হইব ফিরিস্তা হল পিছনে পিছনে যাইবা, দোয়া করতে করতে দাফনও শরিক হইবা। সুবহানাল্লাহ হোকা। ফিরিস্তা হল কিন্তু যাই না তা হইন, যাইনি না তা হইন, মাতুকাতে মানলোকে মাতুকা তা হইন, ফিরিস্তা হল তাকবা। ওই যে কবর যাওয়ার বাদে মুনকার নাকি ফিরিস্তা আইবা, এরা আমরা কবর জীবিত করবা, করবানি না করতা না করবা। চেহারা দেখতেও হইবা, চেহারা দেখতেও হইবা, এর চেহারার সাক্ষী দে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে লাইতে পারবা। এনে প্রশ্ন করিয়া এই সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই, চলো তান কবর থেকে আমরা যাই। সুবহান। এই আমলটা কোন আমল? এই আমলটা হইল যদি আমরা প্রতি রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করি, 29 পারার ফয়লা সূরা, সূরাতুল মুলক হোকা, সূরাতুল মুলক বড় দামি সূরা। এই সূরা পড়লে প্রত্যেক রাত্রে যদি সূরা পড়েন কবরের আযাব মাফ হোকা। সুবহানাল্লাহ। শান্তিতে ঘুমাইতে পারবা, এক ঘুমে কিয়ামত হই। আওয়াজ দিয়ে হোকা সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত হই তো আমরা চাইনি না, চাই না? তাইলে সূরা মুলুক তেলাওয়াত করতে হইবা। কোরআন শরীফের 29 পারার ফয়লা সূরাটা রাজি নি আপনারা? খারা খারা রাজি দেখি যাই, এক দুইজন ভাই হাত খান তুলুকা কষ্ট করে আইছে। হ্যাঁ, ইয়া আল্লাহ সকলে হাত তুলিলছেন, আল্লাহ আমল করার তৌফিক দোকা হোক, আমিন। এখন আপনি কইতে পারেন হুজুর আমি তো তেলাওয়াত করতাম পারি না। সহজ পদ্ধতি হইল আপনার বাচ্চায় যদি পারেন, গরুর পরিবারের কেউ যদি পারেন, তান খান্দাত বইয়া তেলাওয়াতটা শুনিলিবা, আপনিও সমান ফজিলত পাইবা।
সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন ইমাম সাহেব যদি তেলাওয়াত করেন আমরা শুনি সব পাইতাম নাইনি না, খালি ইমাম সাহেবর হল সব ইমাম সাহেবর। ওই যে তাই হয় যে কোরআন শরীফ খতম করলে যে বলে পড়বা খালি টাইম সব পাইবা, যে খতম পড়াইলা পাইতা নাই, মুর্দ হলেও পাইতা না। এটা তো ইসালে সবর মাহফিল নেই না। আজকেও আসলাম এক জায়গার আটপুর শাহ এই শাহজালাল সাহর লোকে 360 আউলিয়ার অন্যতম এক আল্লাহর ওলি আটকরর থানোর ইসালে সব আর মুর্দা হলর ইসালে সব। তো থানোর ইসালে সব মাহফিল আসলাম, বুখারী শরীফের খতমও আছিল। তো যাই হোক, ওই যে শামসুদ্দিন বিহারী রহমত, থানোর নাম শামসুদ্দিন বিহারী রহমত। তো এই যে কোরআন শরীফের খতম হয়েছে, বুখারী শরীফের খতম হয়েছে, দালাইলুল খায়রাতর খতমে ইউনুস হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, সিন্নি সালাত, ওয়াজ নসিহত, বহুত কিছু হয়েছে। এটার সব কিতা আল্লাহর ওলির রুহ মোবারক যাইবনি না যাইতো না? আচ্ছা, ফুলতলি সাবকুল্লার রুহ মোবারক আজকের এই মহফিলর সব যাইবনি আইছে? আপনার আর মুর্দা হল রুহর উপরে যাইবনি না যাইতো? যাইব, বিশ্বাস আছে তো? আরও যদি হোক আসেনি? তো কোরআন শরীফ তেলাওয়াত করিয়া বলে মুর্দার রুর মধ্যে বললে সব রেসানি করাইতো না, করলেও তারা ফাইতা না। ফাইবাকে যে ফল বা তাই ফাইবা। আচ্ছা, এই বেকুবরে কিতা দি বুঝাই থাকুক। ধরি লোক একটা বাচ্চার বালিগ হইছে না, কিন্তু হইছে না, বালিগ হইছে না, প্রাপ্তবয়স্ক হইছে না, কিন্তু এর আগের তো নামাজ পড়ে না, রোজা রাখেনি, কেউ রাখে, খোকা রাখে, কেউ বয়স হইয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, এগুলো মানুষও। আচ্ছা, আপনারা গাঁও তো নাও থাকতে পারে, কোনো কোনো এলাকাত আসেনি না নাই? মাত্রা নাই নিয়ম আসেনি না নাই? বয়স হওয়ার বাদেও কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, আসেনি না নাই? ইলা মুসলমান আছে। তো এই যে বাচ্চাটা বালিগ হওয়ার আগে নামাজ পড়লো, রোজা রাখলো, কোরআন তেলাওয়াত করলো, বালা কাজ করলো, তার তো সবর দরকার নাই, সবটা গেল কেমনি দিয়ে বলে এটা সব বেকার নেই। এই সবগুলা অটোমেটিকভাবে তার মা বাপের রুহের মধ্যে, তার মা বাপের আমল নামাত আল্লাহ এড করে দিল। মা বাপে ভাইবানি না ভাইতা নাই? কিলা ভাইবা বলে মা বাপে ভাইবা ও কারণে যে মা বাপর উত্তম উপার্জন হইল তার সন্তান। হ্যাঁ, মা বাপে ভাইবা না নি রবি সাহেব আপনারা খোকা ফাইবা তো ফাইবা, সবগুলা কি বেকার হয়ে যাব? কোরআন তেলাওয়াত কইরা সব রেসানি করা যায়, মানুষে খাবার খাবাইও সব রেসানি করা যায়, দান সৎকা কইরেও সব রেসানি করা যায়। এই সবগুলার সব আমরা মুর্দকলে ফাইবা। এটার নাম হইল ইসালে সব। ওকে, এটার নাম ইসালে সব। কোরআন শরীফ পড়েন যান, তেলাওয়াত করেন যান। 11 বার সূরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়িয়া কবরের পাশে দাঁড়াইয়া মুর্দাগুলো রুহের মধ্যে পৌঁছাই দিন যান। এই কবরে স্থিত যত মুর্দা হল আছে, আদম আলাইহিস সালাম তাকে লইয়া যত মুর্দা হল মারা গেছে, সকলের সংখ্যা পরিমাণ নেকি তেলাওয়াতকারীর আমলনামাত আল্লাহ দান করে দিবা। আর কবরস্থিত যত মুর্দা হল আছেন সবটা আল্লাহ মাফ করে দিলেন। একটা আবাদ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সহজ আমল নাই, সহজ নাই নি হোকা। হ্যাঁ, 11 বার পারবা তো ইনশাল্লাহ। দেখুন তেলাওয়াত করুন যান, তো আলহামদুলিল্লাহ, আল্লাহকুমুত তাকাসুর, এর বাদে ফালাক নাস কুলিয়া ইউল কাফিরুন ফড়িয়ে মুদার রুয়ের পৌঁছাই দিন জানা আয়াতুল কুরসি। ইনশাল্লাহ তারা লাভবান হইবা, তারা সবগুলা তারা ফাইবা। যাই হোক, কোরআন শরীফ তেলাওয়াত করুন যান, বেশি বেশি করি, যতই বেশি পড়বা তত আমরা লাভ। দিলর মরিচিকা দূর হইব, অন্ধকার হইব, আলোকিত হইব, নূরে নুরানি হইব। কোরআন শরীফ লইয়া যদি মারা যায় তাইলে এই কোরআন শরীফে আপনারে হইব যে ভাই মুনকার নেকিরের সালোর জবাব দিলাইলে আপনার আর কোনো অসুবিধা নাই, আমি আপনার লগে তাকমু, একবারে জান্নাত পর্যন্ত নিয়ে আপনারে পৌঁছাই দেব। সুন্দর যুবকর আকৃতিতে কোরআন শরীফ হইয়া আপনার সামনে হাজির হইব। হাদিস শরীফ হয়েছে, লম্বা হাদিস আর হওয়ার দরকার নাই। তো কিয়ামতের দিন আপনার বাচ্চা হাবিব সাহ, আলিম সাহ, কারি সাহ, বা আপনার বাচ্চা কোরআন তেলাওয়াত খানি ধরি লেখা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত খানি, কিয়ামতের দিন তার মা বাপরে আল্লাহ নূরের পোশাক পরিধান করাইবা, মাথার মাঝে নূরের তাজ পরিধান করাইবা, দুনিয়ার সূর্যের আলোক থেকে তার আলো হইব আরো বেশি। ময়দানে মাশরের সমস্ত মানুষ তাদের মা বাপের দিকে খালি তাকাইতে থাকবা, তারার পোশাকগুলা খালি চিকচিক ঝিকঝিক করতে থাকবো।
আল্লাহ পাকের দরবারে আরজ করবা রব্বুল আলামিন এরা দুনিয়ায় থাকতে কি আমল করছে এই মর্তবা লাভ করছেন আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তার সন্তানরে কোরআন শরীফ শিক্ষা দিছেন এই কারণে এই মর্তবার অধিকারী হইছ বাচ্চারে কোরআন শরীফ শিক্ষা দিলে মা বাবার লাভ হইব নি মাত্রা নাই নি এটা দুনিয়ায় লাভ হইব নি লাভ হইতো নাই দুনিয়ার যদি সুরা ওয়াকিয়া ওড়ে মাগরিবের বাদে খালি ধন সম্পদ খালি আইতে থাকবো খালি আইতে থাকবো সূরা ইয়াসিন যদি পড়ে বরকত হইতো না সূরা আর রহমান পড়ে ওইব নি আপনার গরুর মাঝে রহমতর ফিরিস্তা নাজিল হইছে যে জায়গার তেলাওয়াত হইব ওই জায়গা রহমত নাজিল হইব আর যে জায়গায় আল্লাহর রহমত নাজিল ওই জায়গা বরকতি জায়গায় পরিণত হয়ে যাব আর বরকতি জায়গায় দোয়া করলে লোকে লোকে দোয়া কবুল হইছে এর লাগি তো কোরআন শরীফের খতম পড়াইন মসজিদের ভিতরে এখানে এখানেও কোরআন তেলাওয়াত হইলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর গরু মসজিদ এখানে রহমত নাজিল হইব আর বরকতি জায়গায় পরিণত দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যাব এর লাগি তো আল্লাহর রলি হলোর মাজারের খান্দার যে দোয়া করুন বাপ লইয়া দোয়া করুন যান অনেকটা আছে মাজার থেকে আপনার দূরে সরাই দিত স্যার হয় হিনই গিয়ে দোয়া করতে এখানে দোয়া করতে তো ওবাইদি করতে হয় অন্য আইয়া হয়নি না হয় না নবীজি রোজা আতরের পাশেও দাঁড়াইয়া দোয়া করতে দেয় না বাবাই এখন হয় ওবাইদি দোয়া করো কাবা ওবাইদি উইলা করে কি তৈল বুঝলেন কাবা আল্লাহ বলেও দোয়া করতে দেয় না আমি একদিন দোয়া আত তুলিল ইসলাম আমারে দই দিয়া দুই হাতর দই দিয়া একবারে দরজার বাড়া লই যাচ্ছে তো আমি করলাম জিকাইলাম ভাই অসুবিধাটা কোন জায়গা হয় না এদিকে কি দোয়া কাবা এদিকে কাবা দিকে তো আমি কইলাম যে আল্লাহ রসুল তো লিয়ান্না ওয়াহাইন ফি কাবারিহি ওয়া হুয়া ইউবসিরু হ্যাঁ ওয়াইয়াসমাউ নবীজি তো জীবিত দেখরা আমরা রে দেখরা তাইলে নবীজিরে তো সামনে রেখে আমি দোয়া করতাম পারি তখন আমার লোকে হে অনেক তর্ক করছে 45 মিনিট আমারে বুঝাইতে পারছেন আল্লাহর রহমতে তার মুখে দিয়ে ফেনে একেবারে আইছে আলহামদুলিল্লাহ হোকা বুঝাইতে পারছে না যাই হোক আমার নবীজির রোজা আতরের পাশে দাঁড়াই আমরা নবীজির রোজা শরীফের সামনে দিয়ে দোয়া করতাম পারি কারণ আমার নবীজি কাবারও কিবলা সুবহানাল্লাহ হোকা কিবলারও কিবলা কাবারও কিবলা নবীজির সামনে রেখা বা যে কোনো মুর্দার কবরের সামনে রেখে আপনি দোয়া করতে পারেন অসুবিধা নাই হাজিরিনে কারাম তো তিনটা ব্যবসা বিনা পুঁজির ব্যবসা তিনটা ব্যবসার তেমন প্রফিট লাগে না একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত হোক এক নম্বর একটু আওয়াউত আমার ওয়াজ শেষ হোকা জুড়ে কোরআন শরীফ তেলাওয়াত আমরা করতাম নি জুড়ে কইতেই বা তেলাওয়াত এখন কমছে নি না বাড়ছে বাতুন না সকালবেলা ঘুমে যায় কি বেটা তেলাওয়াত করার সুযোগ পাইলে হয়ে থাকে আগের যুগও মানছে শুনতাম ঘুম থেকে উঠলে সূরা ইয়াসিন আর রহমান কত সুললিত কণ্ঠে তেলাওয়াত খররা নি না খররা না হোক খররা এখন ইতা নাই কোরআন শরীফের আওয়াজ নাই কোরআন খালি ঘুম আর ঘুম সকাল 9টা 10টা 11টা বাজে খেনে ঘুমাইতো নাস্তা রাইতো মোবাইলের এবাদত বন্দিগি করছে করছে নি না করছে না আপনার স্ত্রী সিরিয়াল দেখছে বাচ্চা ভালো হয় না এখানে হ্যাঁ বাচ্চা ভালো হয় না এখানে চরিত্র তো নষ্ট হইল এখানে নষ্ট হয়েছে তো আপনার কারণে যে আপনার বাচ্চা যখন আপনার গর্বে আসিল এই সময় তো আপনার উচিত আছিল আপনি বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা তার আসরটা তো বাচ্চার উপরে পড়ার কথা আছে ইমাম হযরতে বড়ভীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার গর্ভতে জন্ম নিছই যে মা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতা এই জন্য তা 18 বার কোরআন শরীফ মুখস্থ করি মায়ের গর্ভ থেকে দুনিয়ার তোর শিবাঞ্চল ঠিক কিনা না আপনার বাচ্চা এইরকম খানে আপনি তো সিরিয়াল দেখাত লাগি গেছিলাম আপনি তো গান বাজনা শোনাত লাগি গেছলাম আপনি ঠিক কিনা না মাতই না খানে তাইলে আপনার ঘর থাকি অলি আল্লাহ বাড়াই থাকিলা ফুলতলি সাহ বাড়াই থাকিলা শাহদুলাল সাহ বাড়াই থাকিলা শাহবরান সাহ বাড়াই থাকিলা ইমাম বুখারী বাড়াই বাকিলা ইমাম মুসলিম বাড়াই বাকিলা ঠিক কিনা না তোমার পেট থাকি তো ইলিয়াস কাঞ্চন বাড়াইতো হ্যাঁ বাড়াইতো না নি হই শাহরুখ খান না শাহরুখ খান বাড়াইতো মাতই না খানে শাবানা বাড়াইতো ববিতা বাড়াইতো ও তার লাখান নায়ক নায়িকাও হল বাড়াইতো অলি আল্লাহ বাড়াইবানি তোমার পেট থাকি তাইলে তোমার কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে এই তালামিদর বাই হল আসছো না রে কোরআন শরীফ তেলাওয়াত মানছে এখন ছাড়িচ্ছ ঠিক না নিক ঘরে ঘরে তেলাওয়াত নাই এখন খালি গান বাজনা মোবাইলের চর্চা হ্যাঁ মাও পাগল মোবাইল লইয়া বাপও পাগল মোবাইল লইয়া সব পাগল বাচ্চা খবর নাই বাচ্চা কিতা করে হেও একটা লইয়া বইয়ের কুনাত লইয়া ওলা রাখে মা বাপে দেখলে তো লাগাই দিয়ে আবার
দেখার মোবাইল দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে একবারে তার চোখ নষ্ট, খান নষ্ট, ব্রেইন নষ্ট, ঠিক কিনা? সব থাক আজকে মরি যায় ওখানে অত সকাল, হার্ট অ্যাটাক আইলো ওখানে, ব্রেইন স্ট্রোক আইলো ওখানে, এই যুবক কখন জবাব দো, আমার কথা কিন্তু শেষ। আপনারা কাঙ্ক্ষিত মেহমান সাহেব আইছই, এখানে ফজরের নমাজ নাই, ঠিক না? ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক বাড়ছে, নমাজ খান ফড়িও ফজরের ফরবানি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। সকাল সকাল ঘুমিয়ে যারা সকাল সকাল উঠে স্বাস্থ্য হবে, সুস্থ রবে, জ্ঞানী হবে, সবার আগে ভাগে। আজকে চীন এত উন্নত হয়েছে, আমার নবীজির একটা আদর্শ মান্যা, তারা সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। এই বাঙালি জাতীয় উন্নত হবে আল্লাহর কসম দিয়া কইয়ার, যদি নবীজির এই সুন্নতটা আদর্শটা মানে, যদি সকাল সকাল ঘুমায়, সকাল সকাল উঠে। সুবহানাল্লাহ। ফারবানিয়ে আমার আবেদন খান রাখতা যে সকালে আমরা উঠমু ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়বো। সকালে ফজরের রক্ত রিজেকর দরজা খুলে, রিজেকর দরজা খুলে এই যে ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক বাড়ছে, আমরা মাথার মাঝে পর্যাপ্ত অক্সিজেনটা জমা হন না, ব্রেইনও হার্টকে পর্যাপ্ত অক্সিজেন জমা হন না, এই কারণে হার্ট অ্যাটাক, ব্রেইন স্ট্রোক। 20 বছর, 25 বছর, 30 বছর যুবক, 40 বছর, 45 বছর শেষ। খেনে ও কারণে এটা ছাড়তাম নি না, ছাড়তাম না হোক, আল্লাহ তৌফিক দিত। জুড়ে হোক আমিন, আরও জুড়ে হোক আমিন। সকালে উঠবো ইনশাল্লাহ, ফজরের নামাজ পড়বো না, ছাড়িতাম নামাজ পড়ুন যান, প্রতি সেইদার দোষ নেই। সুবহানাল্লাহ হোক। এটা 2 নম্বর ব্যবসা, বিনা ভুদির ব্যবসা, প্রতি সেইদার দোষ নেই। কি আর একটা হইল সৎকা করতাম, ও 1 টাকা দিলে 10 দিলে 70 দিলে 700 ফুট, এর থেকে আরও বেশি আল্লাহ বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। সৎকা কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ এই 3টা ব্যবসা করে আমরা তৌফিক দিতা যখন জুড়ে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তানুর নামটা কি? মুরব্বী সাহেবের নাম খতম করছে তমসির আলী, তার নাতি 100 টাকা দিছে। শের আহমদ ফুতুল, তার মায়ের দোয়া চাই 1000 টাকা হোক আমার হাওয়া, আরো একজন 100 টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দোয়া করবো না ইনশাআল্লাহ। তমসির আলী সাহেব নাই, আজি তমসির আলী, আজি তমসির। দুনিয়ায় থাকতে যা করো খাইলাই জমি দেব। দুবাই প্রবাসী আক্তার হোসেন একটা গরুই বাসী নিলেন হাজি ওসিলা গেছে স্যার বাইতে ইসলাম থেকে একটা গরু দিবা। ফয়সাল আহমদ, সুয়েদ আহমদ ফ্রান্স প্রবাসী পেট্রাগার সমস্ত খরচ দিবা। সাজু আহমদ, আব্দুল মুহিত রিমন ফ্রান্স প্রবাসী মাইকেল সমস্ত, রেজাউল করিম, মঈনুদ্দিন, দেলওয়ার হোসেন সুনমিয়া ফ্রান্স প্রবাসী সিন্নির মশলা দিবা। রহিমউদ্দিন ফ্রান্স প্রবাসী নতুন লাখাই দিবা। জনাব সাব্বির আহমদ তাই বা হোসেন খরচ দিবা। শিহাবুদ্দিন হানিফ, তার বাবার নাম শিহাবুদ্দিন হানিফের প্রবাসী 5 বস্তা চাউল দিবা। নওয়াজউদ্দিন পুরস্কার খরচ দিবা। সানি আহমদ পিতা ইনসালি দুবাই প্রবাসী 5000 টাকা দিবা। আল ইমরান ইসলাম প্রবাসী পিতা জামালউদ্দিন 10000 টাকা দিবা। তেরাবালি উজান মেহেরপুর সাবেক মেম্বার 5000 টাকা দিবা। শামীম আহমদ আমেরিকা প্রবাসী 20000 টাকা দিবা। আব্দুর রব কাসিম কাতারামিদের গোলাপগঞ্জ উপজেলার সাধারণ সভাপতি আসলা, তাই ফ্রান্স প্রবাসী 10000 টাকা দিবা। ফয়সাল আহমদ পিতা আজিরউদ্দিন 10000 টাকা দিবা। আব্দুল শুকুর পিতা সিরাজউদ্দিন ইতালি প্রবাসী 5000 টাকা দিবা। তমজিদ আলী দুবাই প্রবাসী 2000 টাকা দিবা। তানবাই ইবাইদ আলী দুবাই কাতার প্রবাসী 2000 টাকা দিবা।
ইসলাম বর্তমানে কুরেশিয়া প্রবাসী পিতা সঞ্জিদ আলী 1000 টাকা দিবা। উজ্জ্বল আহমদ পিতা ললাই মিয়া 1000 টাকা দিবা। সাব্বির হোসেন ইলাস আলী প্রবাসী 5000 টাকা দিবা। মাহমুদ হাসান রাব্বি পিতা শরীফউদ্দিন 1000 টাকা দিবা তালামিজের কর্মী। আমানুদ্দিন তালামিজের কর্মী পিতা আতিব আলী উজান মেহের 500 টাকা। জাকারিয়া আহমদ তালামিজ কর্মী 500 টাকা। মিলাদ হোসেন তালামিজ কর্মী 500 টাকা। সিদ্দিক আহমদ তালামিজ কর্মী 500 টাকা। মারজান আহমদ তালামিজ কর্মী 500 টাকা। মারুফ আহমদ তালামিজ কর্মী 500 টাকা। সায়াম আহমদ তালামিজ কর্মী 500 টাকা। আপনারা শুনলে খুশি হইবা। আমরা প্যান্ডেলও কোনো চাঁদা কালেকশন করছি না। আমরা দেশ বিদেশের যত কর্মীবৃন্দ আসুন তারা পর্যায়ে নেই আমরা প্রতি বছর মাহফিল করি। আর আমরা গ্রাম থেকেও প্রত্যেকটা ফ্যামিলি কোনো না কোনোভাবে শরীর কেউ চাল দিয়া টাকা দিয়া আটিয়া কাটিয়া আমরা প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ। এই দিনই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকতে বলে দোয়া করতে আমরা দেশ বিদেশের তুরাবালি সাহেব সৌদি প্রবাসী 1000 টাকা দিবা। আর এখন আমরা কেশিয়ার সাহেব তালামিজর আয়ের হিসাব দিবা। আমরা এবছর মোট আয় হয়েছে 96,160 টাকা। 96,160 টাকা।